আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাষি বন্ধু চ্যানেলের আর একটি প্রোগ্রাম। আমি শাহ পারভেজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চলছে 19 থেকে 21 মে পর্যন্ত 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। চলুন আপনাকে কৃষি প্রযুক্তি মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরি। প্রথমে আমরা যে স্টলটা দেখতে পাচ্ছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাতকে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি প্রদর্শন স্টল। এখানে বিভিন্ন ধরনের সবজি রাখা আছে পেঁয়াজ, ছাতকের বিভিন্ন কৃষকের মাধ্যমে উৎপাদিত পেঁয়াজের একটি নমুনা প্রদর্শন করা হয়েছে। আছে রসুন, আছে মিষ্টি লাউ, আছে ফরাস, আছে এই যে ডাল জাতীয় ফসল মাসকলাই আছে। সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা হচ্ছে এটা ছাতকের দুলারবাজার ইউনিয়নে আবাদ হয়। এটা হচ্ছে ড্রাগন, নতুন ফসল এবং উচ্চমূল্য ফসল। এছাড়া কাঁঠাল আছে, তরমুজ আছে, এরপরে এই কমলা সুন্দরী জাতের খুব বিগ সাইজের একটা মিষ্টি আলু প্রদর্শন চলছে। তো আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন ছাতকের বিভিন্ন অঞ্চলে কৃষি বিভাগের কার্যক্রম কি তা দেখতে পাবেন। চলুন আমরা সামনে আগাই। সামনের স্টলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যাপ প্রযুক্তি স্টল, অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে আপনি ফসল উৎপাদন করবেন এই প্রযুক্তিটা এখানে আছে। আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রদর্শন করছে তার কাছ থেকে শুনি। প্রযুক্তি মেলা 2025-এ আমাদের যে এটা যে উত্তম কৃষিচর্যা গ্যাপ নিয়ে একটা খামারের নমুনা আমরা এই জায়গায় বিভিন্ন প্রযুক্তি তুলে ধরেছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এখানে যে পলি ব্যাগে চারা উৎপাদন প্রযুক্তি, এখানে আছে আপনার এই যে গ্রেডিং প্রযুক্তি, যেখানে আপনার শাকসবজি ফলমূল বাছাই করে বাজার মূল্য ভালো পাওয়ার জন্য একটা প্রযুক্তি গ্রেডিং প্রযুক্তি। এ জায়গায় আমরা একটা গ্রেপের প্রদর্শনী প্লট নিয়েছি। প্লটটার মধ্যে আমরা গ্রেপের যে 5টি উদ্দেশ্য এটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। গ্রেপ 5টি উদ্দেশ্য হচ্ছে আপনার টেকসই নিরাপদ উৎপাদন নিশ্চিতকরণ, শ্রমিক এবং জননিরাপত্তা, প্রাণী কল্যাণমুখী কাজ, নিরাপদ খাদ্য এবং পরিবেশ রক্ষা। এই হচ্ছে গ্যাপের 5টি মেইন উদ্দেশ্য। এবং গ্যাপ প্রযুক্তিতে আপনার প্রধান যে কাজটা হচ্ছে আপনার ব্যবহার করতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আমরা যে একটা নমুনা তুলে ধরেছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিয়ে আপনাকে, এটা কারণ হচ্ছে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো জীবাণুজনিত ফসলের জমিতে কাজ করবে তাদের জন্য আমরা জানি যে বাংলাদেশে অনেক কৃষক আপনার এই যে কোনো জায়গায় প্রস্রাব পায়খানাতে অভ্যস্ত। ওয়াশরুমটা রাখা যায় এই জন্য গ্যাপের খামারের ভিতরে যাতে ওই জীবাণু যেন পরিবেশ বা এই যে শাকসবজিতে না, এই জন্য ওয়াশরুম ভূমি যাতে গবাদি পশু আবদ্ধ চারণভূমি মানা হয়েছে। আপনার গবাদি পশু শুধু ফসলের ক্ষতি করে এটা নয়, তাদের মধ্যে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফসলের মধ্যে মিশে যায়। এই জন্য আবদ্ধ রিল পদ্ধতিতে এই সার প্রয়োগ পদ্ধতি, এখানে ফল গাছের নিয়ে একটা এই কৃষানীদের নিয়ে একটা গ্যাপ স্কুলের একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছি, কৃষকদের নিয়ে আলোচনার একটা এবং এই কৃষকদের মাধ্যমে তৈরি বীজগুলো সংরক্ষণ করা রাখার জন্য বীজ ব্যাংক প্রযুক্তিটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং সর্বশেষ একটা জিনিস হচ্ছে ফল আছে, আমরা যেমন বাউকুল বা বল সুন্দরী কুল যারা আমরা বাড়িতে আছে আমরা জানি যে আছে। আমাদের এখানে আছে এটা শ্যামল বাড়ি, এটা একটা বাড়ির নাম দিয়ে একটা নমুনা দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে কিভাবে ঘরের চালায় সবজি চাষ হয়, কিভাবে পারিবারিক পুষ্টি বাগানে সবজি চাষ করা যায় সারা বছর। এগুলো বিভিন্ন ধরনের নমুনা প্রদর্শন করা হচ্ছে। এভাবে আপনারা মেলা আসলে এটা দেখতে পারবেন, পাশাপাশি আপনার বাড়িতে প্রয়োগ করতে পারবেন। তারপরে স্টলে যদি আমরা আগাই, এখানে দেখুন কি নিত্য নতুন কত সুন্দর, এটা দেখো কত সুন্দর। এখানে বিভিন্ন ধরনের কৃষির যে উপকরণ আছে দেখানো হচ্ছে। এটা নিড়ানি, এটা একটা নিড়ানি, এটা হচ্ছে এটা দ্বারা মানে ডালপালা ছাঁটাই করা হয়, এটা সুকেজার জাতীয় আছে। হাত কুদাল আছে, এটা আমরা সিলেটি ভাষায় বলি কড়া পাড়ি আর কি। এই যে কৃষকের ছাতা যেটাকে মাথাল বলি আমরা, যদি আমি এটা পরে আপনাদের দেখাই। আর আসে ভিতরে একটি দৃষ্টিনন্দন একটি গাইড। যে দর্শক আপনারা যদি এই মেলায় আসেন উপভোগ করতে পারবেন বাংলার কৃষি ও কৃষকের যত কৃষ্টি কালচার আমরা তুলে ধরেছি। এই যে মাটির, এটা এখন দেখা যায় না, এই যে মাটির হাড়ি কিভাবে তারা এটাকে শিকা বলে সিলেটি অঞ্চলে, শিখিয়ে গেলে শিখি ছিঁড়ে যায়, শিখিটুকু বাকি এটা আছে। একটি কিউট, আমার সবচেয়ে পছন্দের একটি কিউট, এটা দিয়ে এটা বলো আর এটা দিয়ে মাছ ধরা হয়। অর্থাৎ এখানকার যিনি সাজিয়েছেন জনাব আলাউদ্দিন সাহেবের সাথে যদি আমরা কথা বলি, দূর থেকে জনাব আলাউদ্দিন সাহেব, ওনার স্টল, এটা ওনার দায়িত্ব, উনি একেবারে মনের মতো করে সাজিয়েছেন ওনার স্টল। আচ্ছা, আপনি কি আপনার স্টল সম্পর্কে কিছু বলবেন? কিছু বলবেন না? আচ্ছা, যাই হোক, এখানে ডিপ ইরিগেশন সম্পর্কে উনি এটা তুলে ধরছেন। এই ডিপ ইরিগেশন ছাতকের বিভিন্ন জায়গা আছে, নোয়ারাইয়ের তার রাজারগাঁওয়ে আছে, কালারুকার সুফিনগর মাদ্রাসার আছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের মানে মাটির নিচ দিয়ে কিভাবে পানি যায়। আমরা পরবর্তী স্টলে যদি আগাই, পরবর্তী স্টলে আপনারা জানেন প্রিয় দর্শক
ভাই আপনার এটা সুনামগঞ্জ। সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর বিস্তৃত অঞ্চল। এই হাওর বিস্তৃত অঞ্চলে সারা বছর আপনি মাটিতে সবজি আবাদ করতে পারবেন না। তো এক্ষেত্রে এখানকার সবজি চাহিদা পূরণের লক্ষ্যে একটা চিরাচরিত একটা পদ্ধতি, যেটা ইউনেস্কোর মাধ্যমে একটা পুরনো ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, এটা ভাসমান সবজি চাষ যে প্রদর্শনী, এটা নমুনা তুলে ধরেছেন আমাদের উপসহকারী কৃষি আরিফ চৌধুরী। আমরা ওনার কাছ থেকে এটা সম্পর্কে জানবো। কৃষি এবং প্রযুক্তি মেলার কৃষি বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন প্রযুক্তিগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে কৃষির মূল উদ্দেশ্য। ভাসমান সবজি চাষের মূল উদ্দেশ্য হচ্ছে, সুনামগঞ্জ হচ্ছে সিলেটের মধ্যে একটা সবচেয়ে হাওর বেষ্টিত এলাকা। পানি একটা ফসল এখানে হয়, সাধারণত বড় চাষের উপরে নির্ভরশীল, কিন্তু সবজি এবং অন্যান্য পুষ্টি যে অন্যান্য সময়গুলোতে যে পুষ্টি পাওয়া যায় সবজি থেকে, এটা আসলে মানে নিচু জমি হওয়ার কারণে এখানে চাষাবাদ করা সম্ভব হয় না। যে কারণে বাড়ির আঙ্গিনায় আমরা ভাসমান মানে পানির মধ্যে যাতে সবজি চাষ করা যায়, ভাসমান ব্যাড করে সেরে এই প্রযুক্তিটাই আমরা মানে এখানে উপস্থাপন করতে চেষ্টা করছি আর কি। এবং তারপর এখানে একজন কৃষক আছেন, উনি উদ্যোগে একটা ধান এনেছেন, উনি কিভাবে চাষ করেন। বতুল্লা ভাই, এটা আপনার ধান? এইটা আমার এটা কি জাতের? এই জানি 92 কারণ বইটা জায়গাতে আমি লাগাইছি। উনি বলছেন যে প্রতিত জায়গায় 92 ধান আবাদ করছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ। এখানে পার্চিং এর একটা প্রযুক্তি দেখানো হয়েছে, AWD এর একটা প্রযুক্তি দেখানো হয়েছে। এখানে আছে ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচু থেকে কিভাবে সার উৎপাদন করা যায় তার একটা নমুনা। দেখেন একেবারে মানে প্রাকৃতিক সার, এটা কেঁচু থেকে যে সারটা তৈরি হয় এই সারটা দেখানো হয়েছে। এটাও ছাতকের বিভিন্ন জায়গায় আছে। আমাদের অনেক চাষি এটা উৎপাদন করে ভালো ইনকাম করছেন, বিভিন্ন পুরস্কার তারা অর্জন করেছেন। ছাতক ফায়ার স্টেশন থেকে আসছি। আমার পদবি হলো সাব ইন্সপেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক সুনামগঞ্জ আয়োজিত এই যে কৃষি মেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং অত্যন্ত সুন্দর হয়েছে। এই কৃষি মেলাটা তো বিশেষ করে এই বৃষ্টির দিনেই, এটা কিন্তু চৈত্র মাসে হয় না, সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। আর এবং আমাদের যে কৃষি অফিসার স্যার খুবই ভালো মানুষ এবং ভালো মাইন্ডের মানুষ। আসসালামু আলাইকুম। আজকের এই কৃষি প্রযুক্তি মেলা 2025-এ আমি উপস্থিত হয়ে আমার অত্যন্ত ভালো লেগেছে। এখানে ছাতক উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে উপস্থিত হয়েছে। আজকে এই কৃষি মেলা দেখে আমার খুবই ভালো লেগেছে। আছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা সুন্দর এবং সাফল্য হয়েছে। এই মেলা দেখে আমার অনেক আনন্দ লাগছে, অনেক সুন্দর লাগছে। মেলা দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি চাই প্রতিটা বছর প্রতিটা সিজনের সময় এরকম একটা মেলা হোক, আর আমাদের এলাকার মানুষ দেখুক, শিখুক। আমি এখানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এখানে পারিবারিক পুষ্টি বাগানের একটা স্টল সাজিয়েছি। এটা আমি নিজে সাজাইছি এবং আমার এই মেলা দেখে কিতা শিখলা? ওটা কিতা কোন চাই? এটা 20 মারবা ওলা ড্রেস পইরা, ঠিক আছে? এতে আপনার চোখে মুখে গায়ে হাতে পায়ে লাগতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে প্রযুক্তি মেলা 2025-এ স্বাগত জানাচ্ছি। আজকে যে মেলাটি আমাদের উদ্বোধন হয়েছে সেটা ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফিফ প্রকল্পের আওতায়। সেটা 19 থেকে 19, 20, 21 তারিখে বিকালে আমরা একটা সমাপনী করবো। কৃষক এখন প্রযুক্তির সাথে যদি নিজেকে পরিবর্তন না করে তাহলে পরে কৃষির অগ্রগতি বা উন্নতি করা সম্ভব না। প্রযুক্তির মাধ্যমে চাষ কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে আমার আঙিনা বা কিভাবে আমার অনাবাদী অতীত জায়গাগুলো কিভাবে আবাদের আওতায় আনা যায়, আপনারা আজকে এই স্টলগুলো প্রত্যেকটা স্টলে আমরা এই মেসেজটা আমরা দিয়ে দিয়েছি। এছাড়া গাছ আমাদেরকে কি দেয় বা আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি, এখানে একটা সমন্বয় আমরা দেখানোর চেষ্টা করেছি। নার্সারি অফিসে তাদের দেশি বিভিন্ন ভালো জাতের এবং বিদেশি অনেক ফলের চারা তারা আপনাদেরকে আহ্বান জানাই। আসলে মেলা তখনই সার্থক হবে যখন এখানে মানুষ বা এখানে ছাত্রদের যারা জনগণ আছেন আপনারা যখন আসবেন। তার পাশেই কৃষি অফিস, তো এখানে উন্নয়ন মেলা হচ্ছে। সেই হিসাবে আমি আজকে একটা কমলার গাছ কিনলাম, সেটা দার্জিলিং কমলা। আমি দেখে খুব ভালো লাগছে, যে জন্য আমি গাছটা কিনলাম। আর এখন তো সময়ও গাছ লাগানো আছে। সিলেট থেকে আগত বিভিন্ন ধরনের নার্সারি আমরা নিয়ে এসেছি। সিলেট থেকে মানে উন্নত অনেকেই আছে যে সিলেটে যেতে পারেন না,
অনেকে আছে সিলেটে চারার জন্য যেতে পারেন না, এজন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সিলেট থেকে আমরা সবুজ বন নার্সারি, তারপর শাহজাহান বাগান নার্সারি সহ বিভিন্ন ধরনের নার্সারি আমরা নিয়েছি। আমরা যদি একটি সবুজ বনের সাথে কথা বলি, আপনাদের এখানে কি কি মানে চারা পাওয়া যায়? সব ধরনের চারা পাওয়া যায়। অর্থাৎ মেলা চলাকালীন সময়ে এখানে মোটামুটি 7 থেকে 8 দিন মেলা চলবে বলে আমরা জেনেছি। এখানে আপনার চাহিদা অনুযায়ী সবচেয়ে সেরা চারাটাই আপনি কিনতে পারবেন। যারা সিলেটে যেতে পারেন না বা সিলেট থেকে চারা আনাটাকে ওটা কষ্টকর মনে করেন, তারা খুব সহজে এই সপ্তাহে আপনি মানে এখান থেকে চারা সংগ্রহ করে আপনার পাবেন। আপনার জানেন এখন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মৌসুম তো হচ্ছে চারা লাগানোর উত্তম সময়। তাই দেরি না করে চলে আসুন ছাতক উপজেলার কৃষি প্রযুক্তি মেলায়, কৃষি ও কৃষকের মেলা, কৃষি প্রযুক্তি মেলা। এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুক কৃষক, ভালো থাকুক দেশ। আল্লাহ হাফেজ।